আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সালমা বেগম, সহকারী শিক্ষক, ফাকুল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমরা কি সবাই ঘরে অবস্থান করতেছো? তো এই মুহূর্তে আমাদের সবারই উচিত ঘরে অবস্থান করা। তো আজকে আমি তোমাদেরকে একটি জিনিস দেখাবো যে আমার হাতে দেখো একটি ছোট্ট একটি গাছ। তো এই গাছের মধ্যে কিছু ছোট ছোট ফুল রয়েছে। তো এই ফুলগুলোর আসলে নাম কি আমরা বলতে পারি না, আসলে জানিও না। যেমন কোনো গাছে যদি, যেমন হলো ধরো যে জবা গাছে যদি জবা ফুল হয় তো সেই ফুলকে বলা হয় জবা ফুল। গোলাপ গাছে গোলাপ ফুল হলে সেই ফুলকে বলা হয় গোলাপ ফুল। তো আসলে এদের কোনো নাম নেই, তো এদেরকে আমরা আলাদাভাবে কোনো নাম আমরা জানি না। তো ছোট গাছ বলে এই ফুলগুলোকে আমরা ঘাস ফুল বলে সবাই জানি, তোমরাও হয়তো নিশ্চয়ই জানো। তো আজকে আমাদের পাঠের শিরোনাম হলো ঘাস ফুল। তো তোমাদের যে পঞ্চম শ্রেণীর বই, যে বইটি রয়েছে বাংলা বই, এই বাংলা বইয়ে ঘাস ফুল সম্পর্কে একটি কবিতা রয়েছে। তো এই ঘাস ফুল কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। তো এই ঘাস ফুল কবিতাটি পড়া শেষে বা পাঠ শেষে তোমরা কি শিখতে পারবা বা কি জানতে পারবা? যে এই ঘাস ফুলের যে আসলে পাঠ শেষে তোমরা জানতে পারবা যে ঘাস ফুলের যে দুঃখ বেদনাগুলো এই সম্পর্কে জানতে পারবা। তারপর হলো মানব জীবনের সঙ্গে যে ঘাস ফুলের যে তুলনা, এই এই সম্পর্কেও জানতে পারবা। তো অন্যান্য ফুলের মতন ঘাস ফুলও যে প্রকৃতির সৌন্দর্য বর্ধন করে বা সৌন্দর্য বৃদ্ধি করে, এই সম্পর্কেও তোমরা জানতে পারবা। তো এই পাঠ শেষে যে পাঠের যে উদ্দেশ্যটা, আসলে ঘাস ফুল একটি ছোট্ট ফুল। তো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে ঘাস ফুল আসলে ছোট ছোট ফুল, যে ফুলগুলো আমাদের প্রকৃতিকে বা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে অন্যান্য ফুলের মতন। তো তাদের যে জীবন রয়েছে, আমাদের যেমন জীবন রয়েছে তাদেরও জীবন রয়েছে। তাদেরকে আমরা যেন মেরে না ফেলি, তাদের যে পায়ে পিষে আমরা যেন তাদের মেরে না ফেলি, এই মিনতিটুকুই তারা হচ্ছে। আর এই পাঠের উদ্দেশ্য হলো যে আমরা যারা আমাদের বাস্তব জীবনে বা মানব জীবনে যে আমাদের ছোট ছোট যে মানুষজন রয়েছে বা যে কি বলবো, যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষজন রয়েছে, গরিব মানুষজন রয়েছে, তাদের যেন আমরা অবহেলা না করি, তাদেরকে যেন দুঃখ বেদনা না দেই, তুচ্ছ না ভাবি। তো এটা এই ঘাসফুল শিখেই বা জ্যোতিরিন্দ্র মৈত্র এই ঘাসফুল কবিতাটির মাধ্যমে এই কথাটি, এই ঘাসফুলের মাধ্যম দিয়েই আমাদের মানব জীবনের যে বাস্তব চিত্রটাকে হয়তোবা তুলে ধরেছেন। তো এই জ্যোতিরিন্দ্র মৈত্র ঘাসফুল কবিতাটি যে লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র এর যে জীবন পরিচয়টা আমি এটা তোমাদেরকে এই মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তুলে ধরেছি। তো এই মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তুলে ধরেছি যে তাদের জ্যোতিরিন্দ্র মৈত্রের জন্ম, তার জন্মস্থান, পেশা এবং মৃত্যু। তো জ্যোতিরিন্দ্র মৈত্র জন্ম হলো 1911 সালে এবং তিনি জন্মগ্রহণ করেছেন পাবনা জেলায়। তিনি পেশাগত জীবনে একজন কবি ছিলেন এবং গায়ক ছিলেন। তো তিনি একজন খ্যাতিমান গায়কও ছিলেন। তিনি অনেক গান লিখেছেন। তার যে উদ্দীপনামূলক গান এবং দেশপ্রেম নিয়ে যে গান, সেই গানগুলো যে মানুষকে যে দেশপ্রেমের প্রতি যে প্রেরণা জুগিয়েছে। তো তোমাদের যে বইয়ের ঘাসফুল কবিতাটি আমি পড়ব, এই ঘাসফুল কবিতাটি আমি পড়ার আগে তোমরা শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং কলম নিয়ে ভিডিওটি দেখার আগে একটু খাতা কলম নিয়ে বসো। যে আমি যে এখান থেকে যে ছোট ছোট শব্দগুলো বলবো, এই শব্দগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে প্রতিশব্দ আকারে আসতে পারে। তো
আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নিবা। এই ছোট ছোট শব্দগুলো বলবো এবং তার অর্থগুলো বলবো, তোমরা সাথে সাথে লিখে নিবা। তো ঘাসফুল কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দলনা পায়ে, ছিড়না নরম পাতা। এখানে ছোট মানেই হলো ক্ষুদ্র, ফুল মানে হলো পুষ্প, হাওয়া হলো বাতাস, দোলাই মানে হলো নাড়া দেয়া, মাথা মানে হলো শির। তো এখানে ঘাসফুল আমাদের কাছে মিনতি করছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, ছোট বলে তাদেরকে আমরা অবহেলা করব না, তুচ্ছ করব না, পায়ে পিষে মেরে ফেলবো না। তুলনা মোদের দোলনা পায়ে, ছিড়না নরম পাতা। তারা বলছে যে আমাদেরকে পায়ে পিষে মেরে ফেলো না এবং আমাদের পাতা, নরম যে পাতা রয়েছে সেই পাতা ছিঁড়ে ফেলো না। আমরা হয়তো চলার পথে চলতে গিয়ে তাদেরকে তো পায়ে পিষে মেরে ফেলে দেই, অবহেলা করে নিড়ানি দিয়ে মেরে ফেলি, তো নিড়ানি দিয়ে তাদেরকে তুলে ফেলা হয়। তো অন্যান্য গাছগুলো, যে বড় গাছগুলো রয়েছে তাদেরও যেমন জীবন রয়েছে, তো এই ছোট গাছগুলো যে ঘাসফুল রয়েছে এই ঘাসফুলগুলোরও জীবন রয়েছে। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। এখানে ঘাসফুল বলছে যে আমাদের দেখে তোমরা শুধু খুশি হও, যে যখন সূর্য ওঠে, এখানে কিরণ মানে হলো আলো বলা হয়েছে, তো সূর্যের সাথে হাসির কিরণে, যখন সূর্যের আলো রাতের অন্ধকার শেষে ভোরবেলা সূর্যের আলো পড়ে এবং সারা রাতের শিশির গাছের পাতাগুলোর মধ্যে এবং ফুলের মধ্যে পড়ার পর যে সকালবেলার সূর্যের আলো ওঠে এবং সেই আলো গাছের পাতাগুলো ঝলমল করে ওঠে এবং ফুলগুলো যে চকচক করে ওঠে, সেটি ঘাসফুল এখানে বলেছে যে শুধু দেখো আর খুশি হও, মানে সেই দৃশ্য দেখে, সে প্রকৃতিতে যে সৌন্দর্য বৃদ্ধি করছে এটি দেখে আমাদেরকে খুশি হতে বলেছে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা, ওই সূর্যের আলোয় তারা হেসে ওঠে এবং মাথা নাড়ে। তো ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। এখানে ধরা বলতে পৃথিবীকে বা জগৎকে বোঝানো হয়েছে। ধরার বুকে স্নেহ কণাগুলি, আমাদের পৃথিবীতে আমাদের সবার মানুষের মধ্যে স্নেহ রয়েছে, মমতা ভালোবাসা রয়েছে। তো সেই স্নেহ মমতাগুলো ঘাসফুল নিজেদের মধ্যেই তুলে ধরেছে, যে তারা নিজেদের মধ্যেই, যে এই ঘাসফুল বিভিন্ন রঙের হয়, বিভিন্ন রং, যেমন লাল নীল সাদা হয়। তো সেই লাল নীল সাদা ফুলগুলোর মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলো ভেসে ওঠে এবং এই পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে যে স্নেহ মমতা ভালোবাসাগুলো রয়েছে সেগুলো তাদের এই লাল নীল ফুলের মাধ্যমে তাদের এই মানুষের স্নেহ মমতা ভালোবাসাটাকে, পৃথিবীর ভালোবাসা স্নেহ মমতা ভালোবাসাকেই নিজেদের মধ্যে লাল নীল ফুল, লাল নীল সাদা ফুলের মাধ্যমে তুলে ধরেছে। এখানে রূপকথা মানে হলো কল্প কাহিনী। রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। বাতাস মানে হলো হাওয়া, তো আকাশ মানে হলো গগন, আর তারারা মানে হলো আকাশের তারকারাজি বা তারকারাজি। ফোটে মানে হলো ফুটে ওঠে। তো রূপকথা বলতে একটা মনে মনে একটা কল্পনা করে, কল্প কাহিনী, যে আমরা মনের মধ্যে একটা কাহিনীকে তৈরি করি। তো এখানে ঘাসফুলও ঠিক সেই রকমই একটা মনের মধ্যে তৈরি করেছে, যে রূপকথা নীল আকাশের বাঁশি, নীল আকাশ তৈরি করেছে এবং সেই আকাশের যে বাঁশির সুর, সেই বাঁশির সুরের মাধ্যমে নিজেদেরকে তুলে, নিজেরা সেই বাঁশির সুরে শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে এবং তারা আকাশে যে তারারা ফোটে, তো সেইগুলোর সেই নীল আকাশের বাঁশির সুর এবং তারার মাধ্যমে নিজেরা হেসে ওঠে এবং
দুলে ওঠে বা দোল খায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কবিতাটি আমি যে পড়লাম বা বুঝতে পারছো মূল বিষয়টা। আসলে মূল বিষয়টা এখানে কবি জ্যোতিরিন্দ্র মৈত্র ছোট্ট একটি ঘাস ফুলের মাধ্যমে এটি তুলে ধরেছেন যে আমাদের বাস্তব জীবন, আমাদের মানব জীবনের সঙ্গে এই ঘাস ফুলের তুলনা করেছে। কারণ এখানে ঘাস ফুলগুলো হলো ছোট ছোট, আর আমাদের মানব জীবনে আমরা ছোট বড় অনেক ধরনের মানুষজন রয়েছে, যেমন ধনী গরিব বিভিন্ন জন রয়েছে। তো আমাদের উচিত হবে আমরা যেন ছোট যারা গরিব মানুষজন রয়েছে বা ছোট ছোট যারা বাসার পরিবারের মধ্যেও দেখা যায় যে ছোট ছোট যারা বা শিশুরা রয়েছে, তো অনেক সময় আমরা তাদের যে কথাগুলোকে মূল্য দেই না, হয়তো বড়রাই যেটা বলি, যেই কথাগুলো বলি সেটাকেই হয়তো প্রধান বলে আমরা গণ্য করি, কিন্তু তাদেরও কথার মূল্য দিতে হবে, তাদেরও যে অভিমত রয়েছে সেটাকেও আমাদের বিবেচনা করতে হবে। ঠিক ওই রকমই যে আমাদের যে বাস্তব জীবনে আমাদের যে মানুষজন রয়েছে, গরিব মানুষজন রয়েছে বা নিম্ন মানুষজন রয়েছে নিম্ন শ্রেণীতে, আমাদেরও উচিত হবে তাদেরকে অবহেলা না করা, তাদেরকে আমাদের যে স্নেহ মমতা ভালোবাসাগুলো রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দেখো এখানে একটা কবিতার মধ্যে কিন্তু 8 লাইন অথবা 10 লাইন আসতে পারে। এই 10 লাইন এবং 8 লাইনের একটু মূল বিষয়টাকে তোমাদের ভালোভাবে জানতে হবে, যে এই মূল বিষয়টার মধ্যে কি বলা হয়েছে। সেই অনুযায়ী তোমাদের 3টি প্রশ্ন আসবে। একটি ক নাম্বারে থাকবে, 2 নাম্বার হয়তো কবির নাম জানতে চাবে, বা হয়তো বা একটা কবিতার অংশটুকু দিয়ে বলবে যে কবিতার অংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম। আর খ নাম্বারে থাকবে মূল ভাব, অথবা একটা বড় প্রশ্ন থাকতে পারে। 3 নাম্বারে থাকবে সেটা 5 মার্ক। আর গ নাম্বারে যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্নটাতে থাকবে 3 মার্ক। এই টোটাল হলো তোমাদের 10 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে। তো এই কবিতাটা তোমাদেরকে ভালোভাবে মূল বিষয়টাকে জানতে হবে, মূল ভাবটা ভালোভাবে জানতে হবে। তো এই 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 কবিতাটার মাধ্যমে আমরা অনেক কিছু তোমাদের হয়তো তোমরা বিষয়বস্তুটা সম্পর্কে জানতে পারলা। তো বাসায় তোমরা ভালোভাবে এই কবিতাটা পড়বা, নিজেরা জানবা, বাবা মার কাছে ভালোভাবে আরো বুঝিয়ে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ সবাই আমরা একটা তো যে একটা করোনা ভাইরাসের মাধ্যমে সারা বিশ্ব সংক্রামিত হয়ে আছে, আমরাও সেখান থেকে রেহাই পাইনি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো। তো সবাইকে ধন্যবাদ।